পিলু, পিলু কোথায় গেলে? পিলু, ও বাবা, যাও যাও যাও, গিয়ে দেখো আহির কি চাইছে, আর দেখো যেন ভালো করে নাকটা বাঁধে। হ্যাঁ, যাও যাও যাও। পিলু, তোকে পাশে না পেয়ে না বেচারা একেবারে নাজেহাল হয়ে গেছে। কি যে করিস না, বেচারি লজ্জায় পড়ে গেল। তুইও ঋতু রানী পারপারানি, তুমি ঘুঘু দেখেছো, ভাত ডাকুনি। তুমি আমারে ডরাও, উদয় নারায়ণ মুখার্জিরা তুমি ডর দেখাও। আরে কি হলো কি? আরে উদয়, আরে ঋতুজা শান্ত হ। কি করে শান্ত হবো? আমি তো না, তুমি জানো না আমার সঙ্গে কি করেছে। আমি ওকে শেষ করতে পারবো। জয় হনুমান জ্ঞান গুণ সাগর, রামদূত অতিলিত বলধামা, পুত্র পवन सुत नामा, महावीर विक्रम बजरंगी, सुमति निवारण समुद्र की संगी, कंचन वरण विराज सुबेसा, कानन कुंडल कुंचित केशा, हाथ वज्र ध्वजा विराजे। চোখ বন্ধ করো। পিলু শোনো, এদিকে কেউ আসবে না। এ নাও চাবিটা নাও, তুমি দাদি স্টোর রুমে ঢুকে যাও আর একটু ভালো করে দেখো তো এমন কিছু পাওয়া যায় কিনা যেটা দেখে বোঝা যায় যে আন্টির সঙ্গে সুডো মন্ডলে কোনো যোগাযোগ ছিল কিনা। ওস্তাদজি, খুঁজবো তো, কিন্তু সবসময় তো সত্যিটা সহ্য করা যায় না। পিলু তুমি ভয় পেও না, তুমি তো খুব সাহসী মেয়ে। হ্যাঁ, আর যাই করুক না কেন সেটার মুখোমুখি হওয়ার শক্তিটা হারিও না। তুমি না হনুমানজির ভক্ত। জয় বাচ্চাগুলি। ও ওস্তাদজি, আপনি এটা নাকে বেঁধে নিন, আমি দরজাটা খুলবো তো ধুলো আসবে। নাকে বেঁধে নিন এটা। পিলু, তুমি মনে করে আমার জন্য রুমালও নিয়ে এসেছো নাকে বাঁধার জন্য? থ্যাংক ইউ। সময় নষ্ট করে ঢুকে যাও, আমি এখানে বাইরে পাহারা দিচ্ছি। যাও 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 যাও। বাপরে, সত্যি তো এই ঘরে অনেকদিন হয়ে গেল করে হাত পড়েনি। চারদিকটার কি অবস্থা!
কিন্তু শুরুটা করব কোথা থেকে আমি তো সেটাই বুঝতে পারছি না। আর কি বা খুঁজছি আমি? না, এখানেও তো কিছু নেই। হে বজরংবলী, আমি তো কিছুই বুঝতে পারছি না। আমার অবস্থা তখন তোমার মতো, মনে হচ্ছে গন্ধমাদন পর্বতে দাঁড়িয়ে আছে, কি করবো বুঝতে পারছি না। তুমি কোনো একটা পথ দেখাও আমাকে। না, এটাও তো না। কানাইদা, কানাইদা, পুরনো স্টোর রুমের চাবিটা একটু নিয়ে এসো না, পরিষ্কার কর। তুমি এখানে কি করছো আহির? না না না, মানে মণিমা, আসলে আমি এই দিকটা এসেছিলাম, মানে ওই পরিষ্কার করার জন্য। এই দিকটা তুমি পরিষ্কার করাবে? তোমার না ডাস্ট অ্যালার্জি? আর কোনো ধারণা আছে তোমার এখানে কত ধুলোবালি আছে? একে আমরা পরিষ্কার করতে পারি নাকি কখনো? লোক দিয়ে করাতে হবে, আমি দেখছি। খোলা কেন? কে ঢুকেছে ভেতরে? পিলু, ওকে এখানে কে ঢুকে পরিষ্কার করতে বলেছে? তোমাকে এই ঘরে ঢুকে কে পরিষ্কার করতে বলেছে পিলু? এত সর্দারি তোমাকে কে করতে বলেছে? তোমার কোনো ধারণা আছে এই ঘরটা কতদিন পরিষ্কার হয় না? এত ধুলো বালি, কি আশ্চর্য! ভাই, তোমাদের কোনো আক্কেল জ্ঞান নেই না? সুরমণ্ডল গান বাজনার বাড়ি, সারাক্ষণ গান বাজনা, ফাংশন এসব হয়ে চলেছে। ওর যদি সর্দি হাঁচি এসব হয়, ওর থেকে অন্য কারোর হবে না ছোঁয়াচ লেগে? এগুলো তোমার আগে খেয়াল থাকতো আহির, আজকাল থাকে না। এই কথাটাই আমি তখন গানের ঘরে বলছিলাম। ওকে বের করো, লোক দিয়ে পরিষ্কার করানোর ব্যবস্থা আমি করছি। ওকে বের করো, আর তুমিও এখান থেকে যাও। কানাইদা, কানাইদা শোনো। পিলু, যেখানে যা আছে থাক, তুমি তাড়াতাড়ি বেরিয়ে এসো। তুমি শিগগিরই বেরিয়ে এসো, মণিমা যখন ডেকেছেন। কথা না শুনলে বিপদে পড়ছে, তুমি তাড়াতাড়ি এসো। আমি আসছি ওস্তাদজি, আপনি যান, আমি বাক্সগুলো জায়গায় রেখে এক্ষুনি আসছি। ঠিক আছে, দেরি করো না। সর্বনাশ।
এ কি এটা তো মায়ের ছবি, অল্প বয়সে। এই ছবিটাই বাড়িতে এলো কি করে? দেখে তো মনে হচ্ছে বিয়ের সাজে। এসব কি হচ্ছে কি? তার মানে আমি যা ভেবেছি সব সত্যি। মায়ের এই বাড়ির সঙ্গে কোনো একটা পুরনো যোগাযোগ আছে। আর ওই শালটাও মায়ের হাতে তৈরি, নাকি আমি ভুল ভাবছি? না না, এটা ভুল হতেই পারে না, এটা ভুল হতে পারে না। এটা তো হাতের কাজ। কে করেছে গো? একজন করছিল, ভালোবাসা, আদিত্যের লেখা। আমায় ভাসাইলি রে, আমায় ডুবাইলি রে, অকুল তারপর সে যে কই চইলা গেল কে জানে। কিনারে না আন্টি, এটা তো ভালো খবর, দাদুকে কালকে রিলিজ করে দিচ্ছে। আমি ডক্টর বোসকে এক্ষুনি ফোন করছি। হ্যাঁ, আমি পিলুকে নিয়ে রওনা দিতাম, আসলে বাড়িতে না আমাদের অনেকগুলো কাজ পড়ে গেছে। পিলুর সঙ্গে কথা বলবে? হ্যাঁ, পিলু আছে তো। পিলু আন্টি বলছি, পিলু না একটু ব্যস্ত আছে, ও আপনাকে এক্ষুনি ফোন করে নিচ্ছে। রাখি। হ্যাঁ, পিলু, 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 কি হয়েছে? এটা মায়ের ছবি, বিয়ের সাজে। কিন্তু পিলু, এটা তুমি কোথায় পেলে? স্টোরে? তাড়াহুড়ো করতে গিয়ে একটা বাক্স উল্টে পড়ল, সেখানেই ছিল। ওস্তাদজি, এখন আমার কি করা উচিত বলুন না? মায়ের কাছে যাব, জিজ্ঞেস করব, কিন্তু মা তো কোনো উত্তরও দেবে না। না, মাকে তো এখন আমি বিরক্তও করতে পারবো না, দাদু অসুস্থ। পিলু, পিলু, এই দেখো, স্টুডিওর নাম লেখা আছে। মানে ছবিটা যেখানে তোলা হয়েছিল বহুদিন আগে, সেই স্টুডিওর নাম এই যে নৈহাটি স্টুডিও। একবার যাবে নাকি? কোথায়? নৈহাটিতে? হ্যাঁ। ওস্তাদজি,
এই ছবিটার মানে কি আমাকে বলবেন? আমি না ভাবতেও পারছি না আমার মায়ের এই সাজের ছবি হঠাৎ আমার হাতে এসেই পড়ল, তাও আবার এই বাড়িতে। বুঝতে পারছি আমার জীবনে ঠিক কি ঘটতে চলেছে। মনে হচ্ছে এরপরে সবকিছু পাল্টে যাবে, সবকিছু। আমি কি আর আগের মতো সাধারণভাবে জীবন কাটাতে পারবো না? আর আমার গানের কি হবে ওস্তাদজি? আমি এভাবে অস্থির হয়ে পড়লে তার গান গাইতে পারবো না। বলুন না ওস্তাদজি, আমার কি হবে, কি হবে আমার? পিলু 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 তুমি একটু শান্ত হও। পিলু এখানে আসো, আসো, বসো এখানে, চুপ করে বসো। পিলু এত তুমি চিন্তা কেন করছো? চিন্তা করে কিছু কি হবে বলো? হবে না তো। আমরা কালই নৈহাটি যাব ওই স্টুডিওতে। এখনো চিন্তা করো না পিলু। আমি রেওয়াজে বসছি, তুমি পাশে বসে গানটা শোনো, ঠিক আছে? রে রে মু রে না सखिएरी आले पिया बिना सखिएरी आले पिया बिना सखी कल ना पड़त मोए घड़ी पल छिन दिन एरी आले पिया बिना सखी कल ना पड़त मोहे घड़ी पल छिन दिन एरी आली पिया बिना। এটা তো হাতের কাজ, কে করেছে গো? একজন করছিল ভালোবাসা, আদিত্যের লেখা। सखिएरी आली पिया बिना सखिएरी आली एरी आली एरी आली पिया बिना। পিলু পিলু তুমি এত অস্থির হও না, এত টেনশন করলে কোনো কিছুর কি সমাধান খুঁজে পাওয়া যাবে আমাকে বলো? হ্যাঁ, একটা উপায় ছিল আন্টি, কিন্তু আন্টি যখন কিছুই বলতে চাইছেন না, সুতরাং ওনাকে জিজ্ঞেস করে কোনো কিছু লাভ হবে না। আর আমরা তো নৈহাটি যাচ্ছি, ওখানে নিশ্চয়ই কোনো ক্লু পাবো। আমার মাথা সত্যি কাজ করছে না ওস্তাদজি। আমি কাল রাতেই ভেবেছিলাম এই ছবিটা নিয়ে দাদু আর মায়ের কাছে যাব, কে জিজ্ঞেস করব মায়ের এই বিয়ের সাজের ছবি এলো কি করে সুরমণ্ডলে, তাও আবার পোড়া ছবি। আমি যদি দাদুকে গিয়ে জিজ্ঞেস করতাম, দাদু অন্তত আমাকে বলতো। পিলু তুমি একটা কথা ভুলে যেও না, দাদু কিন্তু এখনো পুরোপুরি সুস্থ হয়ে ওঠেননি, সেটা কিন্তু মাথায় রেখো। আমি জানি ওস্তাদজি, আমার একদিকে মনে হচ্ছে দাদুর অপারেশন হয়েছে, মাও দাদুকে নিয়ে মুশকিলের মধ্যে রয়েছে। এর মধ্যে আমি কি করে একটা অতীত নিয়ে মাথা ঘামাচ্ছি। কিন্তু বিশ্বাস করুন, আমি চিন্তাগুলো ছুড়ে ফেলতে পারছি না। মায়ের সঙ্গে সুরমণ্ডলের কিসের যোগাযোগ? আর এই বিয়ের সাজের ছবিটা এলোই বা কি করে? তাহলে কি পুরনো কোনো চেনাশোনা, সেই জন্য একটা ছবি রয়ে গেছে? তার উপর আবার
ছবিটা পোড়া। বিশ্বাস করুন, আমার আমার পাগল পাগল লাগছে, আমি কিচ্ছু বুঝতে পারছি। আমি বুঝতে পারছি তোমার খুব টেনশন হচ্ছে, তোমার খুব কষ্ট হচ্ছে, সবটাই বুঝতে পারছি। কিন্তু পিলু, আমি কিন্তু তোমার সঙ্গে আছি। দেখো, এই লড়াইটা তোমার সঙ্গে সঙ্গে কিন্তু আমারও। তোমার যে কোনো সমস্যা হোক, যতই টেনশন হোক, তুমি আমার সঙ্গে শেয়ার করবে পিলু। বারবার বললাম, আমি তোমার সঙ্গে সবসময় আছি।